ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। রথের দিন আমার দেওরের ছেলের অন্নপ্রাশন ছিল, তো আমরা সেই অনুষ্ঠানে গিয়েছিলাম। তো আমার গোলু সোনাটি দেখুন কেমন সুন্দর রয়েছে, চুপচাপ। কি গরমের মধ্যে প্রচণ্ড শান্ত ছিল আমার সোনাটা। এত গরমে আসা যাওয়া করতে করতে আমি ক্লান্ত হয়ে গেলাম। স্নান করে যখন গেছি তখন তার ভাত খাওয়া শেষ। আমি গিয়ে আর সেই ভাত খাওয়ার অনুষ্ঠান দেখতে পেলাম না। কি সুন্দর চুপচাপ আছে দেখুন। আর আমার মেয়ের যখন অন্নপ্রাশন হয়েছিল, গরমে সে কি কান্না তার। মাথা ন্যাড়া করবার সময় এত ছটফট করছিল যে মাথাই কেটে গেছিল। আর এই ছেলে আমাদের বড় শান্ত। ছোট বাচ্চা শান্ত, আর সবার কোলে গেলে মায়ের আর অত অসুবিধা হয় না। আর আমার মেয়েটা মা ছাড়া কিচ্ছু বুঝছে না। ছোট্টবেলায় যখন একটুখানি চোখের আড়াল হতাম, সে কান্না এত কান্না যে বমি করে ফেলত। আর স্কুলে যাওয়ার সময় যখন একটু বড় হলো, তখন আঁচল ধরে এমন টানতো যে শাড়ি ছিঁড়ে যেত। আর সেই সময়টা কি কষ্ট লাগতো। এমনও দিন গেছে, রেডি হয়ে বেরোবার সময় এত কাঁদছে, লাস্টে সিএল নিতে হয়েছে। যাই হোক, এই আমাদের গোলু সোনার ভাতের থালা, কত রকম পদ দিয়ে সাজানো হয়েছে। সে আজ খুব করে খেয়েছে। এবারে সে কিন্তু ভীষণই ক্লান্ত হয়ে গেছে, ঘুম চলে আসছে, দেখুন ঢুলে পড়ছে। এত ধকল কি তার সয়? সবাই মিলে টানা হেঁচড়া ছবি তোলার জন্য। ছবি তোলার পর এবার আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা। তো যাই হোক, এই সব করে আমরা খেতে বসলাম। খাওয়া দাওয়া শেষ হতে হতে প্রায় 2:30-3টে বেজে গেল। সেদিনে সেই ভ্যাপসা গরমে খেতেও এত কষ্ট হচ্ছিল যে কি বলবো। আমার কাকি শাশুড়ি, আমার ননদরা কিন্তু আমায় খুবই ভালোবাসে। তারা আমার ওই ঘর্মাক্ত অবস্থা দেখে হাওয়া করে দিচ্ছিল, তো নিজেরই ভীষণ লজ্জা লাগছিল। কেমন লাগছে এই গোলু সোনাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আজকের মতো এইটুকুই বন্ধুরা। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।